আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এইখানে হচ্ছে এ আমি বাসা থেকেই শুনছিলাম যে মাহফিল হইতাছে। তো আমার এই ভিডিওটা আরও কিছুদিন আগের করা। ভিডিওটা আর কি ছাড়া হয় নাই। তো এখানে আমি বাড়ি থেকে বের হইছিলাম একটা দরকারে আর কি। কারণ ডাক্তারের কাছে আসছিলাম। তো আইসা দেখি কি মানে মাহফিল তো হইতাছে কিন্তু এত কিছু যে নিয়ে বসছে এটা আর কি জানি না। কিন্তু আইসা দেখি অনেক রকমের আচার, তারপরে আরো বিভিন্ন ধরনের খাবারের জিনিস, বাচ্চাদের খেলনা, তো অনেক কিছুই এখানে বসছে। তো একটু ঘুরে ঘুরে আর কি দেখলাম, একটু হাঁটলাম আর দেখলাম আর তাড়াতাড়ি করে আর কি বাসায় চলে আসলাম। কারণ হচ্ছে পুরুষ পোলা অনেক বেশি, তো ওইখানে তার হাঁটা যায় না বলেন। তো এই কারণে আর কি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আর আসার পরে তো এখানে ঘর দুয়ার একেবারেই ফাঁকা, কারণ মেয়েটাও বাড়িতে চলে গেছে। তো আয়সা দেখি ঘর একেবারে ফাঁকা, তো ভালো লাগতেছিল না। কারণ একা একাই বৈশা বৈশা আর কি নিজেই ক্যামেরা ধরে একটু ভিডিও করতেছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে হচ্ছে 2026 সালের সকাল আর কি। তো সবাইকে 2026 সালের শুভেচ্ছা। তো এখানে কিন্তু আজকে কিন্তু ভালো একটা রোদ উঠছে অনেক দিন পরে। আজকে অনেক দিন ধরেই কিন্তু আমরা রোদের আলো দেখি না। তো অনেক দিন পরে আজকে 2026 সালে আর কি রোদটা খুব মিষ্টি। তো খুব ভালো লাগলো রোদটা এর জন্য আর কি একটু ছাদে উঠলাম। তো ওঠার পরে হচ্ছে ঘুরে ঘুরে ছাদটা দেখতেছিলাম। আর আমার বোনের মেয়ে কিন্তু একটা ফুল গাছ নিয়ে আসছিল কয়েকদিন আগে। তো ওটা আর আমার টপের ভিতরে লাগাইতে না খেয়াল ছিল না। তো ওইটা দেখি গাছটা শুকাই গেছে। তো আজকে আমার বোনের মেয়ে তাড়াতাড়ি করে বালতি ভরে পানি নিয়ে তারপরে গাছটা আর কি টপের ভিতরে লাগাইছে। আর এখানে হচ্ছে দুপুরবেলা, এখন দুপুরবেলা হচ্ছে আমি গোসল করে আগে বের হলাম। আর এখানে তো বারান্দা ভর্তি কাপড় চোপড়। তো আজকে শুকাতে সময় লাগবে না, কারণ আজকে যেহেতু রোদ আছে। তো শুকাতে সময় লাগবে না, কিন্তু এমনিতে দেখা যায় এখান থেকে কুয়াশা, কিন্তু ছাদের উপরে কিন্তু সুন্দর রোদ। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। আর আমি এখন হচ্ছে একটু রুটি খাবো আর কি। কারণ সকালে আমি আজকে নাস্তা করি নাই। তো শুধু একটা ডিম আর কি খাওয়া হয়েছে। তো এর জন্য আর কি সকালে নাস্তা করি না। আজকে কয়েকদিন যাবত না কিছুই ভালো লাগে না মুখে। তো জানি না কি হয়েছে। আর মনে হয় আমার ভাবতাছি যে আমার মনে হয় জ্বর, এই কারণে হয়তো মুখে কিছুই ভালো লাগে না। আর আজকে রান্না বান্না এখনও করি নাই, কারণ চুলায় ভাত ডাল বসাইছি কিন্তু এখনও রান্না হয় নাই। বাজার থেকে আসছে, আমি ওগুলো কিছু ঢালি নাই। তো এখন কি ঢালবো, কারণ আগে শীতকাল যেহেতু দিন ছোট, আর গোসল তো দেরি করে করা যায় না। তো এর জন্য আর কি ভাবলাম আগে গোসলটা সাইরে আসি। তো গোসল করে আসলাম, আসার পরে এখানে রুটি আইনা দিয়ে গেছে আর কলা আইনা দিয়ে গেছে, বলছে আগে খায়া নাও। তো এখন একটু খাবো, খাওয়ার পরে হচ্ছে রান্না বান্না করতে যাব। আর কি কি আনছে বাজার থেকে দেখি, আগে খাওয়া শেষ করি। কারণ দুই এক পিস যাই খাই, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো 1:30টার মতো বাইজা গেছে, এর জন্য আর কি। আর এখানে আমার মেয়ে হচ্ছে আমার লেগা প্লেট নিয়ে আসতেছে, কারণ আমি হাতের উপরে রুটি নিয়েছি। তো তো মেয়ে বলতেছে যে মা, রুটির পিস হচ্ছে পাতলা, তো তুমি রুটি তো পইরা যাবো গা, তুমি প্লেট কি নাও। তো এর জন্য আর কি প্লেটে নিলাম। আর এখানে ভাতও কিন্তু বলেক চলে আসছে, আর ডালও হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, বাজার থেকে হচ্ছে চিংড়ি মাছ আনছে, পালং শাক, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর হচ্ছে সিম, কফি, এগুলো হচ্ছে আনা হয়েছে সবজি। তো এই সবজিগুলো আমি আজকে কিছুই রান্না করব না, শুধু শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কারণ পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো আমি আজকে এগুলোই রান্না বান্না করব। তো এখন রান্নাঘরে যাব আর কি। আর আমি খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে শাকগুলো আগে কুটবো, কারণ শাকগুলা কুইটা ধুয়া নেই, পালং শাকে অনেক পরিমাণ প্যাক। তো যেহেতু নতুন বছর আজকে, তো অনেকে আর কি বলে যে নতুন বছরে মানুষের যা রান্না করে খায় তাই নাকি সারা বছর খাইতে হয়। তো এটা হচ্ছে মানুষের মন গড়া কথা, পহেলা বৈশাখে, তারপরে নতুন বছরে। তো আমি আজকে কিন্তু দুপুরবেলা নতুন বছর রুটি খাচ্ছি, তো সারা বছর খাবো কিনা জানি না। তো এই তো আমার চিংড়ি মাছগুলো কষানো কিন্তু শেষ হয়ে যাইতেছে। তো আমার শাকগুলো ধোয়া আছে, আর শাকের তরকারি রান্না করতে বেশি সময় লাগবে না। আর এখানে কিন্তু আমি 2টা আলুও দিব,
কারণ নতুন আলু পালং শাকে দিলে ভালো লাগে। যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।